আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে, সেগুলো বেদ আর উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এবিদিত্যম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এরপর শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 9, নাচস্য কসিজ জনিতানা চ দীপা। মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 4 অনুচ্ছেদ 19, আর আছে যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, ন তস্য প্রতিমা অস্তি। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেইন্টিং, ছবি, ভাস্কর্য অথবা একটা মূর্তি। বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্ম বিশ্বাস। एकम ब्रह्म देवत्या नास्ते, नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলছেন, शमा इज़राइलो अदनाहिन अदनाइकर। শোনো হে ইসরায়েলবাসী, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু কেবলমাত্র একজন। এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 43 অনুচ্ছেদ 11, আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো রক্ষাকারী নেই। এরপর আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 45 অনুচ্ছেদ 5, আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আরও আছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 46 অনুচ্ছেদ 9, আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এরপর আরো বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 9। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে, কোন রকম মিল আছে আকাশমণ্ডলীর কিছু, নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানতে হবে। সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু খ্রিস্টকে নবী ও রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল ছিলেন। বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, গসপেল অফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28,
আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, আর যিশু মানে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা। তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম। সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী ও রাসূল। এরপর যিশু আরো বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর হচ্ছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে হে ইসরায়েলবাসী, মন দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো, তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যিশু আলাইহিস সালাম বলেছেন Shama Israel adna hayno adna khad. শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি। আর ইসলাম ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা, সেটা পবিত্র কোরআনে সূরা ইখলাস কোরআনের অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে Kul huwa Allahu ahad. বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। Allahus samad. আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। Lam yalid wa lam yulad. তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, Wa lam yakul lahu kufuwan ahad. তার সমতুল্য কিছুই নেই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর, যদি কেউ এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। 1 নম্বর হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। 2 নম্বর তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। 3 নম্বর তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। 4 নম্বর সমগ্র বিশ্বজগতে তার সমতুল্য আর কেউ নেই। এই হলো আল্লাহ তাআলা 4 লাইনের সংজ্ঞা। এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আর পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 108 যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতা বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও গালি দেবে। কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না, গালি দেবে না, বদনাম করবে না। আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে, বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে। তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে। দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি। যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া। বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয়। আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয়। আর ইসলাম ধর্মে যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ। এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয়, এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম, তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে, হতে পারে ব্যক্তিগত স্বার্থে, হতে পারে সুনামের জন্য, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে সম্মানের জন্য, অথবা কোনো দেশের জন্য, যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ। জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না। জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা, যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে। জিহাদের আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য। আরও একটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা।
জিহাদের আরো একটা মানে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করা। তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে, আরবিতে তাকে আমরা বলবো জিহাদ করছে। তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টা আর সংগ্রাম। বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবুম মুকাদ্দাসা। আর এই হারবুম মুকাদ্দাসা শব্দটা কোরআনের কোথাও বলা হয়নি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসেও বলা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন, এটা প্রথম ব্যবহার হয়েছে ক্রুসেডকে বোঝাতে। এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। আর দুর্ভাগ্যজনকভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে। কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। পবিত্র কোরআন বলছে, যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আয়াতটাতে আরো বলা হয়েছে, যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো। কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআন বাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে, নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো নিরীহ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি। বলা হয়েছে, যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে। তাদের ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, তারা যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে ধর্মেরই অনুসারী হোক। ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি। এছাড়াও নিন্দা করি সেই 9/11-কে, যেটা ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আক্রমণ। সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল। নিন্দা করি 7/7-কে, 2005 সালের 7 জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় 50 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে, যেটা ঘটেছিল বোম্বেতে 2006 সালের 11 জুলাই। সেখানে 180 জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল। আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে, যেটা ছিল পূর্ব পরিকল্পিত। এটা ঘটেছিল ভারতের গুজরাটে। সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল। আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি। যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয়, হোক তারা মুসলিম বা অমুসলিম। আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয়, সেটা নিন্দা করতে হবেই। আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো, তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায়, তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরও কিছু নিরীহ মানুষকে। এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না, বিশেষ করে ইসলাম। আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায়, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে, অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে, আর একবিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে। সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে, আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে। মিডিয়া এখানে কি করে? মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম। এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে। কোরআন পড়লে দেখবেন, নবীর সহিহ হাদিস পড়লে দেখবেন, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করেছে।
আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন তাদের মধ্যে আমিও একজন। 8 মাস আগে 2010 সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল। প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনায়, লন্ডনের ওয়েমলিতে, তারপর এলজি এরিনা এনএসি বার্মিংহামে, এরপর শেফিল্ডের শেফিল্ড এরিনায়। প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা 10 থেকে 15,000-এর মতো, আর এগুলো খুবই বিখ্যাত। আমার লেকচার ট্যুরের মাত্র 3 সপ্তাহ আগে একটা খবর ছাপানো হলো শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে। সানডে টাইমসে হেডলাইন করা হলো এভাবে: ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে। পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষও তুলে দিল। সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, নয়তো ভুল বলা হয়েছে। আমাকে এমনভাবে তুলে ধরলো যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি। তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে। শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয়, আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো, যেমন ভারতেও। দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন 2010 সালের 16 জুন। তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন, আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে। এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি 2010 সালের 16 জুন আমার বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার পাশ করলেন। এর পরের দিন 17 জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে 17 জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন। আমি যুক্তরাজ্যের 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম। ইস্যু করা হয়েছিল 2008 সালের 15 জুলাই, মেয়াদ ছিল 2013 সালের 15 জুলাই পর্যন্ত। গত 20 বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি। এমনিতেও এখানে এসেছি, লেকচার দিতেও বেশ কয়েকবার এসেছি। আমার কাছে 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেটা দিয়ে আমি আগেও 2 বার এসেছি, 2008 এবং 2009-এ। কোনো রকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হলো। আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয়। চার্লস ফার, যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজমের ডিরেক্টর ছিলেন, তিনি এই এক্সক্লুশন অর্ডারের পক্ষে ছিলেন না। তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না। তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না। তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন, আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্লস ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন, যিনি আমাকে সমর্থন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি, আমাদের দেশ ভারতে, পাশাপাশি যুক্তরাজ্যেও। আমরা জুডিশিয়াল রিভিউয়ের জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম। যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না, কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই। জাস্টিস ট্যানস্টন বললেন, রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি। তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম 3টি সিদ্ধান্ত, একটা 16 জুনে, একটা 17 জুনে আর একটা 27 জুনে, এর সবগুলোই আইন বহির্ভূত। তবে এরপরে 2010 সালের আগস্ট মাসে তারা আরো বাড়তি কিছু তথ্য দিল। তখন তিনি বললেন এটা আইনসম্মত, ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না। বিচার বিভাগের উপর আমার আস্থা আছে। আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে, আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শিগগিরই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে। আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরেসা মের সাথে আমি সাক্ষাৎ করব সামনাসামনি, আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাবো। আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীরে অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব, তারপর সরাসরি প্রশ্নোত্তর পর্ব, স্যাটেলাইটের মাধ্যমে না।
গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম, ফ্রান্সের প্যারিসে। সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, যার হেড অফিস যুক্তরাজ্যে। এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড। যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না, তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে। আর খুবই অবাক হলাম, এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের চেয়ে ফ্রান্সের মনোভাব বেশি কঠোর, কিন্তু যখন ভিসার জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র 1 ঘন্টায়। আমরা সেখানে বোর্ড মিটিং করলাম, যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম, পারেনি সেই এক্সক্লুশন অর্ডারের জন্য। আমি আশা করছি কোর্ট অফ আপিল খুব শিগগিরই এটাকে বাতিল করবে। আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এই ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ, তবে আমি ধন্যবাদ জানাবো অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করা হয়েছে আমার বিরুদ্ধে, তারপরও তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে, বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে। এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে, নাও পারে। আমার কথাগুলো পছন্দ করতে পারে, নাও করতে পারে। আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয়।